পরিযায়ী শ্রমিকদের শ্রমশ্রী প্রকল্পে মাসে ৫,০০০ টাকা দেওয়ার কথা। অভিযোগ, ভাতার নামে ভাউতা দিচ্ছেন মমতা ব্যানার্জি। এ নিয়ে আবার সরব পরিযায়ী শ্রমিকরা। চা বলার তো অনেকে শ্রমশ্রী প্রকল্পের কথা শোনেনি বলে দাবি। আজকে কত পরিযায়ী শ্রমিক ফিরে এসছে, তাদের প্রতি পরিবারকে আমরা ৫,০০০ টাকা করে মাসে দিচ্ছি। সবই যেন চুটকিতে সমাধান। সমস্যা হলেই সরকারি ভাতা মমতার বড় ভরসা। আজকে কত পরিযায়ী শ্রমিক ফিরে এসছে, তাদের প্রতি পরিবারকে আমরা ৫,০০০ টাকা করে মাসে দিচ্ছি এবং তাদের আমরা ১০,০০০ জনকে জুট ইন্ডাস্ট্রিতে ট্রেনিং দিয়ে কাজেও লাগিয়ে দেবো। তাদের আমরা কর্মশ্রী প্রকল্পেও কাজে লাগাচ্ছি। ওদের ৫,০০০ টাকা করে দিবে, দেয়নি আজকে। আমি কাজ করতাম হায়দ্রাবাদে, ঠিক আছে। পরে শুনলাম যে মমতা বলে ভাতা দিবে, হ্যান দিবে। পরে তো বাড়ির লোকও বলছে হ্যাঁ চলে আয় হ্যান তেন। পরে এখন তো আসলাম কিছুই। আমি শুধু না, অনেক যুবক এখানে আসছে, মানে উত্তরবঙ্গে কোনো রোজগারই নাই। ছেলে ভাতার মতো দিয়ে দেশ হয় না কোনো কিছু। ওই মহিলাদের ১,০০০ টাকা দিয়ে হবে, ঠিক আছে, আমাদের কোনো কিছুই হবে না। পরিযায়ী শ্রমিকদের ক্ষোভ চরমে, তারপরেও মুখ্যমন্ত্রীর বাতেলা থামছে না। বাইরে বসে কাঁদবার দরকার নেই, ফিরে আসুন বাংলায়। বাংলায় এখন মনে রাখবেন, শিল্পের গতি, শিল্পের মতি, কর্মে গতি, কাজে গতি। মুখ্যমন্ত্রী তো অনেক কথাই বলছেন, যার মধ্যে শ্রমশ্রীর কথা তিনি উল্লেখ করেছেন এবং যারা পরিযায়ী শ্রমিকরা রয়েছেন, যারা বাইরে থেকে খেটে কাজ করছেন, তাদেরকেও ফিরিয়ে আনার কথা মুখ্যমন্ত্রী বলেছিলেন। কিন্তু তারপরেও পরিযায়ী শ্রমিকের সংখ্যা এখনো পর্যন্ত বেড়ে যাচ্ছে এবং অনেক পরিযায়ী শ্রমিক বলছেন তারা মুখ্যমন্ত্রীর ভরসায় এসেছিলেন, কিন্তু তাতেও যে টাকার কথাও বলা হয়েছে সেই টাকাও তারা পাচ্ছেন না। আদতে কি এইভাবেই কি রাজ্য সরকার চলবে, প্রশ্ন উঠছে। আপনার বাড়ির থেকে কে গেছে বাইরে কাজ করতে? আমার ছেলে। কয় ছেলে গেছে? দুইটা ছেলে। কোথায় গেছে? কেরালা গেছে কাজ করতে। আমার মেয়ে গেছে। কোথায় গেছে? দিল্লিতে। আমার কাজটা তো ওকে দিয়েছি, কিন্তু বাগান বন্ধ, যার জন্য টাকা পয়সা নেই, যার জন্য গেছে। শ্রমশ্রী যে ভাই, সেটা তো মাথায় দেয় না কি দেয় সেটাও অনেক এখানের লোকজন জানে না, আর কি শুনেও নি এখনো। আমরা এখন খবর টবরে দেখতেছি যে শ্রমশ্রী এখানে ৫,০০০ টাকা করে দিবে। ৫,০০০ টাকা কিছু হয় না। শ্রমশ্রী প্রকল্প নিয়ে প্রচার করেন মমতা, আর কাজ হারিয়ে ভাতাও পাচ্ছেন না শ্রমিকরা। এই নিয়ে আসলে বিজেপি। ওনার ক্ষমতা থাকলে শ্বেতপত্র প্রকাশ করুন, তালিকা দেখান। ওই তালিকা প্রকাশ করতে পারবেন না। তালিকাতে দেখা যাবে যে তৃণমূলে দুষ্টু মিষ্টি সব ভাইদের উনি বেনামে বেপথে ওই রাজ্যের টাকা, মানুষের টাকা, সাধারণ মানুষের টাকা, করের টাকা পাইয়ে দিয়েছেন। উনি একটা মিথ্যাশ্রী প্রকল্প এনেছেন। ভাতার নামে ভাঁওতা, তারপরেও বড় বড় কথা। এভাবে আর কতদিন? শ্রমিক থেকে শিক্ষক, রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভের পাহাড়। এবার মাননীয়ার গদি থাকবে তো? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।